তাদের প্রতিনিধি হিসেবে তাদের পুরুষ সদস্যদেরকে এই মহাসমাবেশে প্রেরণের উদ্যোগ নিচ্ছেন বলে আমরা জানি। কাজে বিতর্কিত নারী সংস্কার কমিশন এবং তাদের প্রস্তাবনা বাতিল এবং প্রত্যাখ্যানের দাবি, এছাড়াও ফ্যাসিবাদ আমলে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা, সকল বানোয়াট মামলা প্রত্যাহার এবং শাপলার গণহত্যা সহ ফ্যাসিবাদী আমলে পরিচালিত সকল গণহত্যার দ্রুত বিচার, সংবিধানে বহুত্ববাদের প্রস্তাবনা বাতিল করে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস পুনর্বহালের দাবি, সেই সাথে গাজায় জাহানবাদী ইসরায়েলের গণহত্যা এবং ভারতে কাশ্মীর সহ ভারত জুড়ে হিন্দুত্ববাদী সরকার কর্তৃক পরিচালিত মুসলিম নিধন এবং বিশেষ করে বিতর্কিত ওয়াকফ আইন সংশোধনী বিল 2025 বাতিলের দাবিতে আগামীকাল হেফাজতে ইসলাম বাংলাদেশ ঐতিহাসিক ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ আহ্বান করেছে। আলহামদুলিল্লাহ, এই মহাসমাবেশকে ঘিরে সারা দেশে ব্যাপক একটা মানুষের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে বিপুল আগ্রহ এবং উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কারণ এটা মানুষের, এদেশের ধর্মপ্রাণ এবং দেশপ্রেমিক মানুষদের তাদের হৃদয়ের এই দাবিগুলো, বিশেষ করে নারী সংস্কার কমিশন যে প্রস্তাবনা উপস্থাপন করেছে সেটা বাংলাদেশের সাধারণ নারী সমাজ 90%-এর বেশি নারী সমাজের যে চিন্তা চেতনা এবং তাদের আদর্শে সম্পূর্ণ পরিপন্থী। এবং এই নারী সংস্কার কমিশন বাংলাদেশের নারী সমাজের আদৌ প্রতিনিধিত্ব করছে না এবং তাদের ভিন্ন উপস্থাপিত এই প্রস্তাবনা, যেটা সরাসরি আল্লাহর কোরআনকে কটাক্ষকারী এবং ইসলামকে সরাসরি আক্রমণ করে প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। এই জন্য মূলত আমাদেরকে এই প্রস্তাবনার বিপক্ষে এবং এই ধরনের জঘন্যতম কটাক্ষপূর্ণ ধর্মীয় অনুভূতিকে আঘাতকারী প্রস্তাবনা উপস্থাপনের দায়ে এই বাতিল ইত্যাদি দাবিগুলো নিয়ে আগামীকাল সমাবেশ। আমরা আশা করছি সারা দেশ থেকে ব্যাপকভাবে এই মহাসমাবেশে ধর্মপ্রাণ মানুষ এবং যারা অধিকার এবং নারীর যারা ন্যায্য অধিকার যারা চায়, সেই নারী সমাজও বিপুলভাবে এই সমাবেশের প্রতি আগ্রহী। যদিও এই সমাবেশে আমরা নারীদের উপস্থিতির ব্যবস্থা রাখিনি, কিন্তু ঘরে ঘরে নারীরা এই সমাবেশ সাফল্য কামনা করে আল্লাহর কাছে দোয়া করছেন এবং তারাও তাদের প্রতিনিধি হিসেবে তাদের পুরুষ সদস্যদেরকে এই মহাসমাবেশে প্রেরণের উদ্যোগ নিচ্ছেন বলে আমরা জানি। কাজে আমরা আশা করছি আগামীকাল স্মরণকালের একটি ঐতিহাসিক সফল সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।